কেমন আছেন আপনারা সবাই? দেখেন বাইরে বৃষ্টি পড়ছে। এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, মানে ভালো লাগতেছে। সন্ধ্যার দিকে তো অনেক বেশি বাতাস করছিল, কিন্তু এখন বৃষ্টি পড়তেছে। এখন অনেক একটু কমই পড়তেছে, কিন্তু কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি পড়েছিল। তো বৃষ্টি যখন পড়ছে, তো রান্না বান্না নিয়েও কিছু ভেবে ফেলেছি আমরা। আজকে বিরিয়ানি রান্না করব। এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি, বিরিয়ানি এগুলো একটু বেশি ভালো লাগে, বা তেলে ভাজা। কিছুক্ষণ আগে সমোসা ভেজেছিলাম। চলুন রান্নার কি করছি দেখে আসি। এই যে দিদি পেঁয়াজগুলো সবগুলো কেটে নিয়েছে। এই যে চাউলগুলো সবগুলো ধুয়ে নিচ্ছে। এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিবে। এখন বাজে রাত 10টা। হঠাৎ করেই প্ল্যান করেছি। আসলে এসব খাবার দাবার হঠাৎই হয়ে গেলেই বেশি ভালো লাগে, তাই না? এই যে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো পিস ছোট করব, ছোট না মানে মিডিয়াম সাইজে করবো। ডানটা কেটে নিই। এই যে পিস করে নিয়েছি। অবশ্য সব মাংস দিচ্ছি না, কিছু ফ্রিজে ঢুকায় রাখছি, জাস্ট এই বেলার জন্যই করছি। আর এদিকে বসিয়ে দিব। এখন দিদি রান্না করছে। বৃষ্টি পড়লে মনের মধ্যে কেমন একটা খুশি খুশি ভাব আসে না? আর এরকম যদি রান্না বান্না হয়তো তাহলে আরো বেশি খুশি খুশি ভাব আসে, তাই না দিদি? আমি পেঁয়াজটা একটু ঝুরঝুরে করে দিচ্ছি, নাহলে ওখানে চামচ দিয়ে ব্যবস্থা করবো না আজকে। না আজকে শুধু সিম্পল একটু বিরিয়ানি করবো। যে মানে এটা হঠাৎ করে মনে হয়েছে কেন জানি একটু বিরিয়ানি খাই। ঠিক আছে, কিভাবে তেল বেশি গরম হয়ে গেছে সেই কারণে। চলুন এবার একটু বাইরে যাই, গিয়ে দেখে আসি কেমন। এখন আর বৃষ্টি পড়তেছে না। হালকা হালকা বাতাস, ভালো লাগতেছে। বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না আসলে উপর থেকে। তো মানুষই কিন্তু ছাতা নিয়েই হাঁটতেছে। হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা পড়লেও পড়তে পারে, আর অনেকে আবার ছাতা ছাড়াই হাঁটতেছে। সকালে যে রোদ ছিল, অনেক গরম পড়ছিল সকালে।
চলুন এবার যাই, দিদি রান্নার কি কি করলো দেখে আসি, চলেন। এই যে দিদি মশলা সবগুলো কষিয়ে নিচ্ছে, একটু ঝাল করবে মনে হয়। আচ্ছা, তবে এরকম বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে। কিন্তু আমি তো বলেছিলামই আপনাদেরকে আগে, আমাদের ঘরে তেমন একটা ঝাল খাই না। পানি গরম করতেছি যে একটু দিতে হবে তো। ঠিক আছে, আমার ভাই বলতেছে নাকি মাংসগুলো ওই দিবে। আচ্ছা দেখ, তরকারিগুলো তরকারিতে যে মশলাটা কষানো হয়েছে তো, এখন মাংসটা দিয়ে দিব, করে লেড়ে চেড়ে হালকা করে ঢাকনা দিয়ে রাখবো। হয়েছে। প্রায় হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। এখন চালটা ভাতটা বসিয়ে দিব, ঠিক আছে। এদিকে আলু মাখা হবে, একটু ছোট আঁচ করে দিয়ে রাখবো। আমি দিকে ভাতটা বসাই দিই আস্তে করে, গরম পানি করে নিচ্ছি। ছোট আছে বসিয়ে দিয়েছি, চাউল একদম ঝুরঝুরা হয়ে গেছে। সিদ্ধ করে রাখছি, পানিগুলো ফুটাই রাখছি, মেপে রাখছি। হ্যাঁ মেপে ফুটাই রাখছি, ফুটানো পানি দিতে সুবিধা আছে। এগুলো ফুটুক আস্তে আস্তে। এই যে এটা এভাবে করে আছে, এটা এখন দম দিয়ে দিব। এখন দমে অনেকক্ষণের জন্য দিয়ে দিব। এই যে আমাদের বিরিয়ানি রেডি। এখন কিন্তু 11টা 15 মতো হচ্ছে, বেশিক্ষণ কিন্তু লাগেনি। দেখবেন ঘড়ির টাইম, দাঁড় চল দেখলেন 11টা 15।